ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নরসিংদী উৎপত্তি স্থল, ওখানকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। প্রশাসন তাদের এই ভীতি কাটাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি জানাবেন। নরসিংদীতে যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা এবং যারা আহত হয়েছেন প্রায় 100-র কাছাকাছি যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার যে ব্যবস্থা সেটি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এখন যদি এখানকার পরিস্থিতি বলে, আমি এই মুহূর্তে রয়েছি পলাশ রেসিডেন্সিয়াল যে কলেজটি, সেখানে আমি একটু ভিতরের একটু দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত বলা যায় যে এখানকার যে তাণ্ডব, সেই ভূমিকম্পের যে তাণ্ডব সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ, সেই কলেজটির যে মেন সড়কটি রয়েছে সেটি এখন পর্যন্ত বলা যায় যে ভূমিকম্পের যে তাণ্ডবে যেটি দেবে যাওয়া সেটি কিন্তু দেবে গেছে। এবং এর আগে কিছুক্ষণ আগে বলতে দুপুরের দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 দলের যে ভূতাত্ত্বিক প্রতিনিধি দল তারা এসেছেন, এগুলো পর্যবেক্ষণ করেছেন এবং এখান থেকে আলামত সংগ্রহ করেছেন। তারা বলছেন যে এখন আসলে ওই ধরনের কোনো শঙ্কা নেই এবং যে সমস্ত ভবনগুলো, যে সমস্ত দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে সেগুলো নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সে আহ্বান তিনি করেছেন। এবং পাশাপাশি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের ভবন ভেঙে পড়েছে, তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন, যেহেতু হেলে পড়া ভবন, ভেঙে পড়া দেয়াল, এগুলো এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে তৈরি হয়েছে। এই জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করে যেন অতি দ্রুত এগুলো মেরামত করে তারা সেখানে তারা বসবাস করতে পারে, সেই দাবি কিন্তু তাদের মধ্য থেকে তোলা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে নরসিংদী অর্থাৎ যেখান থেকেই এই ভূমিকম্পের উৎপত্তি, তার মধ্যে অন্যতম জায়গা হলো এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এখানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থীর এখানে পড়াশোনা করছেন। এখানকার যারা রয়েছেন তারা বলছেন শুক্রবারে প্রতিষ্ঠানটি বন্ধ থাকে, বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচলেও, জানহানির ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচলেও তাদের যে এখানে মালামাল ক্ষতি হয়েছে এবং এখানে সড়কের যে ক্ষতি হয়েছে সেটি আসলে অতি অল্প সময়ের ভিতরে সেটি সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেকটা অস্বাভাবিক হয়ে পড়বে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।